কুমিল্লা ১৪ গ্রামে কয়লা বোঝাই ট্রাক উল্টে অন্তত ১৩ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। ১৪ গ্রামের নারায়ণপুরে এমরান ব্রিক ফিল্ড নামের একটি ইট ভাটায় ভোর ৫:৩০টার দিকে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভাটায় রাখা কয়লার স্তূপে নিয়ে ট্রাকটি থেকে কয়লা খালাস করা হচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি স্তূপের পাশে অস্থায়ী ছাউনিতে ঘুমন্ত শ্রমিকদের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহত অবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরও একজন। বাকি ২ জন উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন রঞ্জিত রায়, তরুণ রায়, কনক রায়, বিকাশ রায়, মৃণাল রায়, অমৃত রায়, দীপু রায়, শঙ্কর রায়, মনোরঞ্জন রায়, বিপ্লব, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মাসুম ও মোরসালিন। হতাহতরা সবাই নীলফামারীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ এবং ভাটা মালিকের পক্ষ থেকে ১০,০০০ টাকা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পরই পালিয়ে যায় ট্রাক চালক। ট্রাকটা ৫:৩০টার সময় আনলোডিং করার সময় এটা পড়ে গেছে, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তো জানার পর আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশগুলো উদ্ধার করি। উদ্ধার করা আমরা ১২ জনের লাশ, ১২ জন ইনস্ট্যান্ট ১২ জন মারা যায়। তো ৩ জনকে আমরা হসপিটালে প্রেরণ করার ব্যবস্থা করি, এর মধ্যে আরেকজন মারা যায়। টোটাল ১৩ জন মারা যায় আর কি। এদিকে দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগের মৃত্যু হয় শ্বাসরোধজনিত কারণে, বলছে পুলিশ। ট্রাকের ধাক্কায় দেয়ালের ইট ও ট্রাকে থাকা কয়লার স্তূপ ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ায় শ্বাসরোধে মারা যান তারা। যেভাবে ঘুমিয়েছিল তার মাথার অংশটুকু, যে পুরো বডিটায় উপরেই কয়লার ট্রাকটা উল্টিকে কয়লার যে অংশগুলো পুরো কয়লাকে তাদেরকে আবৃত করে ঢেকে দেয় এবং চাপা পড়ে তারা মারা যায়। দর্শক, আগে জানিয়েছি কুমিল্লা ১৪ গ্রামে কয়লা বোঝাই ট্রাক উল্টে অন্তত ১৩ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। চট্টগ্রামের নারায়ণপুরে ইমরান ব্রিকফিল্ড নামের একটি ইট ভাটায় ভোর ৫:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আরও খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এখন সেখানে কি পরিস্থিতি? সেখানে থাকা অন্য শ্রমিকরা কি বলছেন? আমরা আসলে কিছু মিনিট ১৫ আগে সেই ঘটনাস্থলে সে পৌঁছেছে। আমি যদি ঘটনাস্থলটা আপনাকে একটু দেখাই, এইটা হচ্ছে এই যে ট্রাকটা, এই ট্রাকটা হচ্ছে সিলেট থেকে কয়লা নিয়ে আসছিল এবং এই কয়লা হচ্ছে চিমনির জন্য। এই পাশটা আমরা ট্রাকের যে পাশটা উল্টে রয়েছে, সেই ট্রাকের ওই পাশটাতে হচ্ছে শ্রমিকরা থাকতেন এবং এই টিন শেড একটি বিল্ডিং রয়েছে, টিন শেড একটি আধা পাকা ঘর বলতে পারি, বিল্ডিং আসলে বললে ভুল হবে। এবং সেখানে হচ্ছে যে ইটের দেয়াল ছিল এবং উপরের টিন ছিল। এই পাশটাতে হচ্ছে কয়লা রাখতো এবং কয়লা রাখার কারণে একটা পাশে যেহেতু উঁচু ছিল এবং তার পাশে এই ট্রাকটি কিন্তু কাত হয়ে এখান থেকে এই পাশে, অর্থাৎ যেই রুমটিতে শ্রমিকরা থাকতেন কয়লা ইট ভাটার শ্রমিকরা, তারা হচ্ছে এই ঘরটাতে থাকতেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, মনে হয় দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে থাকতেন এবং এই একই রুমটির মধ্যে খুবই কনজাস্টেড একটা রুম, এই রুমের মধ্যে হচ্ছে তারা ছিলেন। এবং ভোর ৫:৩০টার দিকে কিন্তু এই ট্রাকটি আলটিমেটলি উল্টে এই দেয়াল সমেত একদমই হচ্ছে যে ঘুমন্ত শ্রমিকদের উপর পড়ে যায় এবং এখানে ঘটনাস্থলেই এখানকার যেরকম বলছেন যে ১২ জন শ্রমিক এখানেই নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একদিন শ্রমিক মারা যান। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা পিএবির একটি টিম এখানে দেখতে পেয়েছি, পাশাপাশি এডিশনাল এসপি যিনি রয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এই সামগ্রিক বিষয় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি যে এই ঘটনাটি যে ঘটলো এর কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা। তারা বলছে আসলে অফিসিয়ালি তারা এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, তারা সবেমাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এরপরে থানা হয়তো একটু অফিসিয়ালি তদন্ত কমিটি গঠন করবেন। আমি আর একটু জানি, যেখানে মরদেহগুলো হচ্ছে কুমিল্লা সদর হাসপাতাল যেখানে রয়েছে, সেখানে হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এখানকার শ্রমিক যারা রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই সিলেট থেকে যে ট্রাকটি এসেছে, এখানে সিলেট থেকে যে ট্রাকটি এসেছে সেই ট্রাকটি, অর্থাৎ এখানে বিভিন্ন রকম মন্তব্য পাচ্ছি, কেউ বলছে সিলেট থেকে, কেউ বলছে চট্টগ্রাম থেকে, নানাবিধ স্পেসিফিক আসলে কোন জায়গা থেকে কয়লা নিয়ে আসা হয়েছে এই তথ্যটা কিন্তু, কংক্রিট তথ্যটা আসলে আমরা এখনো পাইনি। যার কারণে এই দিকটা ঢালু থাকার কারণে আপনি দেখতে পাচ্ছেন এই ওয়াল সমেত, অর্থাৎ এই ট্রাকটি প্রথমে ওয়ালে পড়েছে, দেয়ালে পড়েছে এবং সেই দেয়ালের যে ইটগুলো ছিল
সেই ইট এবং সাথে ট্রাকের একটি ডালা, অর্থাৎ ট্রাক যেটি দিয়ে বেষ্টনী থাকে সেই ট্রাকের বেষ্টনী সহ যে কয়লাগুলো ওঠে, অর্থাৎ এই ঘুমন্ত শ্রমিকদের উপর পড়েছে এবং তারা কোনো কিছু বোঝার আগেই ঘটনাস্থলে 12 জন নিহত হয়েছে। এমনটাই আসলে এখানকার যারা রয়েছেন, অন্যান্য শ্রমিক যারা রয়েছেন তারা বলেছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানকার যারা শ্রমিক তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ আমাদের কাছে নীলফামারী থেকে, নীলফামারীর যে জলঢাকা উপজেলা রয়েছে সেইখানের শ্রমিকরা মূলত এখানে কাজ করছেন এবং তারা এখানে এই সিজনাল যেটা হয় যে ঈদ মৌসুমটাতে তারা মূলত কাজ করে থাকেন, এরপর তারা বিভিন্ন সময় চলে যান। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে আমি যদি একটু দেখাই যে এখানে শ্রমিক যারা আছেন এবং তারা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে রয়েছেন। একদম চিমনি যদি আমি একটু দেখাতে চাই আপনাকে, চিমনির খুব কাছেই কিন্তু বাসা, অর্থাৎ একটা নিরাপদ দূরত্বে যেই থাকার কথাটা ছিল সেই জায়গাটা কিন্তু, সেই স্পেসটা কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ তারাও যেমনটা করেনি, সেই সচেতনতাটুকু আসলে তাদেরকে ছিল কিনা আমরা এখানকার এই যে কাজিয়ান কোং ভাটাটি রয়েছে তার কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই কাঁচা ইট তৈরি করার পরে এখানেই হচ্ছেন শ্রমিকরা থাকতেন, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে কাঁচা ইট তৈরি করা হয় এবং এর পাশে হচ্ছে চিমনি রয়েছে, ওই পাশটাতেও চিমনি রয়েছে এবং সেই চিমনির খুব কাছে, অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বেরও খুব কম জায়গা। আমি যদি চিমনিটা একটু দেখাই যে একদমই খুব তারা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গায় থাকতেন। আর সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আসলে মালিক কর্তৃপক্ষ যারা রয়েছে, অর্থাৎ এম এস কাজী অ্যান্ড কোং এর কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আসলে কথা বলার সুযোগ পাইনি। তো সেক্ষেত্রে এই আপনি দেখতেই পাচ্ছেন যে একদমই ঝুঁকিপূর্ণ একটা জায়গায় তারা ছিলেন এবং এই জায়গাটায় হয়তো যদি না থাকতেন, অর্থাৎ এর পাশে কিন্তু ওই সড়কের পাশেও জায়গা রয়েছে, সেই পাশের জায়গাটাতে যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হতো, অর্থাৎ শ্রমিকরা যদি সেখানে থাকতে পারতেন, তাহলে আমার মনে হয় এরকম একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যেত। এবং এই বিষয়টি নিয়ে আসলে আমরা পিবিআই যারা আছেন, পুলিশ কর্তৃপক্ষ যারা এখান থেকে ভিজিট করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। তারা আসলে সমস্ত বিষয়টি তারা বলেছেন যে এই বিষয়গুলো তাদের সরেজমিনে আছে, তারা বিষয়টি জানার চেষ্টা করছেন। আমি যদি দেখাই যে আমার ডান পাশটা, অর্থাৎ হাতের ডান পাশটা, তো ওখানে কিন্তু মূল কয়লাগুলো রাখা হয় এবং এরপর ওই প্রক্রিয়াজাত কয়লাগুলো হচ্ছে এখান থেকে সেটা চিমনিতে দেওয়া হয়, অর্থাৎ এবং খুবই কাছাকাছি একটা জায়গা। এবং এই যে জায়গাটা যেখানে শ্রমিকরা থাকতেন সেই জায়গাটাও হচ্ছে কিন্তু খুবই কনজাস্টেড একটা জায়গা। আমি আগেও বলেছি যে সেই কনজাস্টেড জায়গাটা হচ্ছে একই রুমে তারা থাকতেন, পাশাপাশি এখানে 1, 2, 3, 4টি রুম ছিল এবং সেই 4টি রুমের যে মাঝখানে, অর্থাৎ এই পাশের যে মাঝখানে যেখানটাতে কয়লা থাকতো সেই জায়গাটাতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমি যদি আরেকটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই তাহলে আপনাদের দর্শকদের বুঝতে একটু সুবিধা হবে যে আপনারা দেখেন যে এইখানটাতে হচ্ছে কাঁচা মাটির ইট তৈরি করা হয় এবং সেই ইটটাকে হচ্ছে প্রক্রিয়াজাত করে তারা ঠিক শুকানোর পরে হচ্ছে ওই দিকটাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা চিমনির মধ্যে ঢোকে। আসলে আমরা সামগ্রিক বিষয়গুলো যেটা, সেটা হচ্ছে এই ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকার কারণেই, অর্থাৎ নিরাপদ যদি একটি আবাস শ্রমিকদের জন্য করে দেয়া হতো কিংবা তারা যদি আরেকটু রাস্তার যে পাশে জায়গা রয়েছে সেই স্পেসের মধ্যে থাকতে পারত, তাহলে হয়তো এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম একটি দুঃখজনক ঘটনা কিন্তু এড়ানো যেত। এবং আমরা এখানকার যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা যখন ঘুমিয়েছিলেন, অর্থাৎ ঘুমের মধ্যে হুর করে যখন এটা ভেঙে পড়েছেন, সত্যিকার অর্থে আসলে তাদের কখনো কোনো কিছু করার ছিল না। ভোর 5:30টার দিকে কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং এখানকার শ্রমিক যারা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী বা আইউইটনেস যারা ছিলেন, তাদের সাথেও আমরা আসলে কথা বলার চেষ্টা করি। তারা বলছে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই, মানে যেহেতু ভোর রাত, সেক্ষেত্রে তাদেরকে আসলে হসপিটালাইজ করা পসিবল ছিল না এবং ঘটনাস্থলে 12 জন মারা গেছেন, আরও 2 জন হচ্ছে হসপিটালে নেওয়ার পথে 1 জন মারা গেছেন, আরও 2 জন অসুস্থ আছেন। তো সামগ্রিকভাবে আসলে আমরা এখানকার যেই পরিবেশ যেটা দেখলাম, এই যে ঘটনাস্থলে যেটা এসে দেখলাম, তাতে হচ্ছে যে যদি মালিক কর্তৃপক্ষ অর্থাৎ কাজী অ্যান্ড কোং এর যে কর্তৃপক্ষ এখানকার, তারা যদি আসলে এই আবাসস্থলটি যদি একটু রাস্তার পাশে থাকতেন, শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করতেন, নিজের মুনাফার কথা চিন্তা না করে যদি নিরাপত্তার কথা চিন্তা করতেন, তাহলে হয়তো এইরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এবং এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আসলে এই জায়গাটি পরিদর্শন করেছেন, পাশাপাশি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তারা এখানকার আসলে এই জায়গাটি পরিদর্শন করেছেন। তো সামগ্রিকভাবে আসলে অফিসিয়ালি তারা এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করানো হয়নি। তদন্ত কমিটি গঠন করা হলে সেখানে তারা স্বজনরা আসবে, স্বজনদেরকে খবর দেওয়া হবে, তারপরে মরদেহ হস্তান্তর করা হবে, ময়নাতদন্ত হবে। সামগ্রিক বিষয় আসলে এখন পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না, এটার মামলাও এখন পর্যন্ত ওই প্রক্রিয়া এখন পর্যন্ত আগাচ্ছে না। দুর্ঘটনার আরো খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এখন সেখানের পরিস্থিতি কেমন দেখছেন এবং ট্রাক চালককে কি গ্রেপ্তার করা হয়ে গেছে? আসলে বলেছিলাম যে ট্রাকটি আসলে অন্য একটি বিভাগ থেকে আসছে, কেউ বলছে চিটাগাং থেকে আসছে, কেউ বলছে সিলেট থেকে আসছে। আসলে ট্রাক আসলে আমরা বলেছিলাম, পাশাপাশি এখানকার শ্রমিক যারা রয়েছেন সেই শ্রমিকরা আসলে আমাদের মুখ খুলছেন না।
তবে পুলিশের একটি দল, আমি যদি একটু আপনাকে দেখাই, পুলিশের একটি দল আমাদের তাদের আলামত সংগ্রহ করছেন, অর্থাৎ যেই ট্রাকটি এখানে আসে সেই ট্রাকটি তুলে নেওয়ার কাজ কিন্তু শুরু করছেন এখানকার চট্টগ্রামের যিনি পুলিশ রয়েছে সেই পুলিশের উপপরিদর্শক জনাব আকবর হোসেন। এবং আমরা আসলে এই কাজিয়াং আমরা আগের নিউজে যেমনটা বলছিলাম যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা। আপনি দেখতেই পাচ্ছেন যে চিমনির খুব পাশে এবং যেখানে কয়লাকে আসলে প্রক্রিয়া করা হয়, আপনি জানেন যে কয়লাটা এনে সেটাকে হচ্ছে ইটভাটার মধ্যে দেওয়া হয় এবং সেই ভাঙার যে মেশিন, সেই মেশিনের একদমই পাশে অর্থাৎ খুবই কাছে কিন্তু হচ্ছে আপনার এই রেজার ঘর বলে এটাকে, এখানে স্থানীয় ইটভাটার যারা শ্রমিক তাদের ভাষায় রেজার ঘর বলে। এবং সেই রেজার ঘরের শ্রমিকদের মূলত কাজটা হচ্ছে যে কাঁচা যে ইটটি রয়েছে সেই ইটটি শুকানোর পরে যে ইটটি রয়েছে সেই ইটটি শুকানোর পরে সেটাকে তারা মূল যে ভাটা রয়েছে অর্থাৎ চিমনিতে দিয়ে পুরানোর কাজটা মূলত তারা করে। এবং এখানকার দু একজন শ্রমিক আসলে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন বা আমরা তাদের কাছে জানতে চেয়েছি। পাশাপাশি কিছু শ্রমিক তারা ক্ষুব্ধ হয়ে গেছেন আর তারা আসলে এই তথ্যটুকু কেন দিয়েছেন এই জন্য। এবং এখানকার স্থানীয় যেমনটা বলছেন যে সকাল 5:30 কিংবা 5:15 এরকম স্পেসিফিক টাইমটা তারা বলতে পারছেন না, এরকম একটি সময় অর্থাৎ ঘুমন্ত যে শ্রমিকরা ছিলেন তারা পরের দিনের কাজের প্রস্তুতি নিয়ে রাতে ঘুমাতে গিয়েছিলেন, সেই শ্রমিকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হচ্ছে সেই ট্রাকটি কয়লা ভর্তি যে ট্রাক সেই ট্রাকটির পাশ যেখানে কয়লা রাখা হয় সেই পাশটা স্বাভাবিকভাবে একটু উঁচু ছিল এবং যেই দিকটাতে রেজার ঘর অর্থাৎ শ্রমিকরা যেখানে থাকতেন সেই আধা পাকা ঘরটির দেয়াল ঘেঁষে রাখার কারণে সেইটি কিন্তু কাত হয়ে শ্রমিকদের উপর পড়ে গিয়েছে। তবে এখানকার আমরা আগেও যেমনটা বলেছি যে তারপরও কিন্তু আসলে কাজ থেমে নেই, এখানকার শ্রমিকরা কাজ করছেন। মালিক কর্তৃপক্ষ যারা রয়েছে কাজী অ্যান্ড কোম্পানি তাদের কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে আমাদের কাছে কোনোরূপ সহযোগিতা করেননি। আমি আগেও বলেছিলাম যে কিছু শ্রমিক যারা রয়েছেন আমরা আসলে স্পেসিফিক বলতে পারছি না, তারা আমাদের সাথে ক্ষুব্ধ আচরণ করেছেন, অন্য শ্রমিকরা কেন মুখ খুলছেন। এবং এখানে যে আলামত সেই আলামতের বিষয়টিও কিন্তু যেখানে আসলে আলামত অর্থাৎ যেখানে এতগুলো মানুষ মারা গেল সেই আলামতটিও কিন্তু তারা আসলে পুলিশের পক্ষ থেকে আমি এক শ্রমিককে দেখেছি সেই তারা যেই কয়লাগুলো পড়েছে সেই কয়লাগুলো আবার টেনে টেনে সেই ঘরটাকে ভরাট করে দিয়েছে। অর্থাৎ আমি তার কাছে জানতে চাচ্ছিলাম আপনি এখানকার কেউ উনি আসলে বলছে ওনাকে কেউ এই আলামতের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটি অর্থাৎ সেটি ঢেকে দিচ্ছেন। আমি এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি যে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, যেহেতু এখানে এতগুলো মানুষ মারা গেল, কমিটি এখনো হয়নি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু আর্থিক সহায়তার একটি ঘোষণা করেছে, মালিক কর্তৃপক্ষও আর্থিক ঘোষণা সহায়তা করেছে, তো সেক্ষেত্রে সেই জায়গাটুকু একটু মানে যেই জায়গাটা আসলে শ্রমিকের এখন হচ্ছে কুমিল্লা মেডিকেলে ভর্তি রয়েছে, তাদের অবস্থা এখন কেমন দেখছেন? দেখুন তারা আসলে ঘুমন্ত, ডক্টররা যেমনটা বলেছেন যারা আসলে বিষয়টা হচ্ছে যে তাদের মুখের উপর পড়েছে, মাথার উপর পড়েছে, তো তারা আসলে 24 ঘন্টা না গেলে সংকটপূর্ণ অবস্থায় বলা যেতে পারে একরকম। কারণ হচ্ছে সমস্ত ট্রাকের যেই কয়লাগুলো সেটা হচ্ছে মানুষের মুখের উপর পড়েছে, মানুষের শরীরের উপর পড়েছে, মাথার অংশের উপর পড়েছে। সেক্ষেত্রে গ্রামবাসী এবং এখানকার স্থানীয় শ্রমিকরা বিকট একটি শব্দ শোনার পরে এসে সেই কয়লা খুঁড়ে কিন্তু তাদেরকে বের করা হয়েছে। অতএব তারা যে খুব একটা ভালো অবস্থায় আছে ডাক্তার যেমনটা বলেছে, তারা হয়তো কেউ মাথায় ইনজুর্ড হয়েছেন, কেউ শ্বাস নিতে পারে নাই, দীর্ঘক্ষণ তারা আটকে ছিলেন, এই শ্বাসরোধজনিত নানা কারণে তারা কিন্তু আক্রান্ত রয়েছেন। অতএব তাদের অবস্থাও সংকটপূর্ণ। ডাক্তাররা আসলে বলছেন এখন পর্যন্ত আসলে ঠিক বলা যাচ্ছে না তারা মানে সার্ভাইভটা কেমন করছেন, ফিরে আসবেন কি ফিরে আসবেন না, এটা একটা ব্যাপার। তবে এখানকার পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সেই যে ক্ষতিগ্রস্ত ট্রাকটা আমরা যেটার কথা বলছিলাম যে ট্রাকটি শ্রমিকদের উপরে পড়েছে সেই ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য একটি রেকার তারা ইতিমধ্যে নিয়ে এসেছেন, তারা তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি তারা আরও বেশ কিছু বিষয় মনিটরিং করছেন। আইনশৃঙ্খলা পিবিআই এর একটি দল এখানে এই জায়গাটি ভ্রমণ করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, পাশাপাশি জনপ্রতিনিধিরা এখানে এসেছিলেন। বিষয়টি হচ্ছে যে আসলে যেই শোকের ছোঁয়া থাকার কথা থাকলেও সেটা কিন্তু এখানে 13 জন মানুষ নিহত হলেন কোনো না কোনো কারণে, সেখানে কিন্তু এইরকম একটি আবহাওয়া এখানে আমরা পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই শ্রমিকরা আসলে এখানকার কেউ না এবং এখানকার মানুষ এই বিষয়টাকে আমাদেরকে তো সহযোগিতা করছেই না, পাশাপাশি পুলিশদেরকেও সহযোগিতা করছে না। মালিক কর্তৃপক্ষের আসলে কেউ নেই এখানে, আমরা গেটে মাত্র শুধু একজন নিরাপত্তা রক্ষী যিনি আছেন তিনি ছিলেন, পাশাপাশি এখানে আসলে আর কেউ নেই। বিচ্ছিন্নভাবে কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা জানতে চেয়েছি আসলে তারা কোথায়। তারা কেউ কেউ বলছেন হসপিটালে আছেন, কেউ কেউ বলছেন যে মরদেহগুলো যেখানে নেওয়া হয়েছে মর্গে সেই মর্গে আছেন, পাশাপাশি স্বজনদের খবর দেওয়ার জন্য নানাবিধ কাজ করেছেন। আমরা যখন অন্য কোনো শ্রমিকদের আসলে সাক্ষাৎকার নিতে যাচ্ছি বা কথা শুনতে যাচ্ছি তখন কিন্তু কেউ কেউ ক্ষুব্ধ হচ্ছেন এবং তার কাছে তার পরিচয় জানতে চাওয়ার পরে তিনি আসলে এখান থেকে সরে যাচ্ছেন। বিষয়টি সামগ্রিকভাবে আসলে আমরা বলতে পারি যে এই মানুষগুলো যেহেতু অন্য কোথার শ্রমিক, অন্য কোনো জায়গার শ্রমিক, সেই ক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষ আমরা যেমনটা পাইনি অন্য শ্রমিকদের মধ্যেও কিন্তু আসলে ওই ফিলগুলো হয়নি। তবে
এখানকার দু একজন শ্রমিক যারা আমাদেরকে জানিয়েছেন যে এত সন্নিকটে, এত কাছাকাছি, চিমনির এত কাছাকাছি আসলে এই রেজার ঘরটা বা শ্রমিকদের থাকার ঘরটা, যেটাই বলেন না কেন শ্রমিকদের ভাষায় এটাকে রেজার ঘর বলা হয়, সেই ঘরটি অন্য কোনো ইট ভাটাতে আসলে এতটা কাছাকাছি থাকেন এবং খুবই সংকটপূর্ণ একটা জায়গা। সেখানে একটি রুমে আমরা বলেছি, আসলে এটার কংক্রিট কোনো তথ্য আমাদের কাছে নেই, বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলো আসছে সেগুলো আমি আপনাকে জানাচ্ছি। কেউ কেউ বলছেন সেই ঘরে 16 জন থাকতেন, কেউ কেউ বলছেন 18 জন থাকতেন, কেউ কেউ বলছেন 15 জন থাকতেন। অর্থাৎ একটি রুমের মধ্যেই তারা কিন্তু প্রাকৃতিক যাকে কাজকর্ম সেখানে সারতেন, রান্না বান্নাও সেখানে সারতেন। আমরা রান্নার যে পরের দিনে যে শ্রমিকরা খাবেন সেই ভাত পেয়েছি, ডাল পেয়েছি, তাদের মানে পোশাক পরিচ্ছদ আসলে আমরা এখানকার পেয়েছি। তো সামগ্রিকভাবে আমরা আসলে বলতে পারি এখন পর্যন্ত আসলে মামলাটা কি করবেন, যেহেতু পুলিশ বাদী হয়ে মামলা করতে পারেন, এসব ঘটনার ক্ষেত্রে পুলিশ অনেক সময় বাদী হয়ে মামলা করেন, বা নিহতর যে স্বজনরা রয়েছেন তারাও আসলে অনেক সময় মামলা করে থাকেন। তবে এই শ্রমিকরা কেউ কেউ বলছেন 2 মাস আগে থেকে এখানে কাজ করছেন, কেউ কেউ বলছেন আরো বেশ কিছুদিন আগে কাজ করছেন। অর্থাৎ এই শ্রমিকরা এখনকার আসলে এখনো যে শ্রমিকরা আছেন এখানে কাজ করছেন তারাও কিন্তু দেশের বিভিন্ন নানা প্রান্ত থেকে আসছেন, কেউ ময়মনসিংহ থেকে আসছেন, কেউ নেত্রকোনা থেকে আসছেন। আপনি আমাদের মূল প্রতিবেদনে যারা নিহত হয়েছেন তাদের স্বজন এবং পরিবারের কারোর সাথে কি কথা বলতে পেরেছেন? না, আসলে তারা এখানকার নিহত স্বজনরা আসলে আমরা কারোর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, বাট এখানে তারা সেরকম কাউকে পাইনি। পাশাপাশি অন্য যে শ্রমিক রয়েছেন, অর্থাৎ আমরা যেই শ্রমিকরা একসাথে কাজ করেছেন সে শ্রমিকদের সাথে কথা বলতেও দেওয়া হচ্ছে না। মানে শ্রমিকরা আমাদের আসলে কোনোরূপ সহযোগিতা করছে না। আমরা মালিক কর্তৃপক্ষের কাউকে এখানে খোঁজ পাচ্ছি না। পুলিশ কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে যারা কথা বলার চেষ্টা করেছি তারা বলেছে অন ক্যামেরার সামনে আসলে কোনো কথা বলা যাবে না। তো সামগ্রিকভাবে বিষয়টি হচ্ছে যে এখন পর্যন্ত এখানকার কোনো মামলাও হয়নি, কোনো স্বজন এখানকার নেই, কোনো শ্রমিক এখানে পরিবার নিয়ে কাজ করতেন কিনা এই বিষয়টি আসলে আমাদেরকে জানাচ্ছেন না। ঘটনার পর থেকে এখানকার এই কাজিয়ান কোম্পানির যিনি কর্তৃপক্ষ রয়েছেন তারা যেমনটা ঘাটাকা দিয়েছেন, হয়তো বা অন্য শ্রমিকদেরকেও বলে দেওয়া হয়েছে তারা যেন এই বিষয়ে আসলে মুখ না খোলে। তো সামগ্রিকভাবে পরিস্থিতি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পুলিশ সেখানে রয়েছে, যদিও আসলে পুলিশ তার যে নিয়মিত রুটিন ওয়ার্ক সেই কাজটি করছে, কিন্তু অন্য যে শ্রমিক যারা রয়েছেন তারা আসলে তাদের মতো করে কাজ করছেন। একটি শোকের যে আবহাওয়া থাকার কথা, আমি আগেও বলেছি সেখানে 13 জন মানুষ নিহত হয়েছেন, 2 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছেন। এই বোধটুকু আসলে এখানকার অন্য শ্রমিকদের মধ্যে আমরা পাইনি। তবে 2-1 বিচ্ছিন্নভাবে আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেছে, সেই তথ্যের আলোকে আসলে আমরা এখানে নানাবিধভাবে উপস্থাপন করছি। মালিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি আসলে সকাল থেকেই এই ঘটনার পর থেকেই হয়তো কেউ কেউ বলছেন থানায় আছেন, কেউ কেউ বলছে হাসপাতালে আছেন, কেউ কেউ বলছে স্বজনদের কাছে সহযোগিতা করার চেষ্টা করছেন, অর্থাৎ এই খবরটি জানানোর চেষ্টা করছেন। তো সামগ্রিক বিষয় যদি আরেকটু বলি যে এখানকার ট্রাক চালক আসলে কোথা থেকে আসছেন, এই ঘটনাটি আসলে এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে, কয়লাগুলো কোথা থেকে আনা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যদি আসলে পুনঃ তদন্ত করা হয়, নিবিড় তদন্তের সাপেক্ষে বলা যেতে পারে। আপনি জানেন যে ট্রাকটিকে দেখে আসলে আপাতত ফিটনেস আছে এরকমই মনে হয়, ট্রাকটি মোটামুটি ভালো, আমাদের সাদা চোখের দৃষ্টিতে যেটি মনে হচ্ছে, যান্ত্রিক কোনো বিকলের ঘটনা হয়তো ঘটেনি। কেউ কেউ বলছেন সারা রাত যেহেতু ট্রাক চালক ঘুমাননি অথবা অনেক দূর থেকে আসছেন, সেই নির্ঘুম থাকার কারণেও ঘটনাটি ঘটতে পারে। স্পেসিফিক কোনো তথ্য, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পেসিফিক কোনো তথ্য, কিংবা মালিক কর্তৃপক্ষের থেকে আসলে স্পেসিফিক কোনো তথ্য, বা গ্রামবাসীর পক্ষ থেকে স্পেসিফিক কোনো তথ্য, কিংবা এখানকার যে শ্রমিক আছেন তাদের পক্ষ থেকে স্পেসিফিক কোনো তথ্য দিয়ে কিন্তু আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। কুমিল্লার ইটভাটায় ট্রাকের দুর্ঘটনা খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।